ইসলাম বিবাহ পূর্ব অবৈধ যত সম্পর্ক আছে সবটাকে হারাম ঘোষণা করেছে। আর এটাই আজকের আমাদের নৈতিক অবক্ষয়ের মূল কারণ। আজকে যে যুবক যুবতীদের যে দুর্দশা দুর্দিন, এর মূল কারণ হচ্ছে এটি। পরে দেখা যায় শিক্ষার্থীরা আত্মহত্যা করছে। হ্যাঁ, আপনি এটাকে বলেছেন যে ক্ষেত মনে করা হয়। ক্ষেত মনে করা হয় ওই সমস্ত সমাজে যারা নোংরামিকে, অশ্লীলতাকে, অবৈধ যৌনতাকে এবং বেহায়া বেপর্দা হওয়াটাকে যারা মনে করে থাকে যে এটা প্রগতিশীলদের কাজ, যাদের চিন্তা চেতনা বিকৃত বিকৃত চিন্তা, এটা প্রগতিশীলদের কাজ। এগুলো আসলে প্রগতির কিছুই না, বিকৃত, এগুলো বিকৃত চিন্তাধারা, এগুলো রুচির বাইরের কাজ। সৌন্দর্য হচ্ছে মানুষ স্বাধীনভাবে শালীন জীবনযাপন করবে, স্বেচ্ছাচারী হবে না। এটা মূলত স্বেচ্ছাচারীদের কাজ। সুতরাং আপনি যেটা বলছেন এটা একেবারেই ভুল কথা। ওই কিছু সংখ্যক বিকৃত চিন্তার, বিকৃত রুচির লোকদের কাছে যদি সেটা ক্ষেত মনে হয়, মনেই হতে পারে, কিন্তু আসলেই বাস্তব অবস্থা ক্ষেত নয়। কারণ এই ধরনের অবৈধ সম্পর্ক এক পর্যায়ে হতে পারে যে তাকে তার গোটা জীবনের ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। হতে পারে যে তার মানে যৌবনের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। তার না, তার পরিবারও ক্ষতিগ্রস্ত, তারপরে পরিবার তো ক্ষতিগ্রস্ত তার মাধ্যমেই হবে। হতে পারে যে সে আসলেই এই কারণেই হয়তো জীবনে তার যে একটা স্বপ্নিল ধারণা ছিল, ভালো ধারণা ছিল, সুন্দর স্বপ্ন ছিল, সেটা আর জীবনে কোনোদিন লাভ করতে পারবে না। সুতরাং এগুলো যারা চিন্তা করছেন তারা জঘন্যতম অপরাধ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলোকেই জেনার মানে ব্যভিচারের মানে পর্যায়ে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। মানে শুধুমাত্র এই ধরনের সম্পর্ক থাকা, যদি ব্যভিচার নাও করে থাকে, তাহলেও এটা ব্যভিচারের মানে সমপর্যায়ের অপরাধ। সুতরাং এটা হারাম এবং ব্যভিচারের পর্যায়ের অপরাধ। ব্যভিচার করলে ঠিক যেই অপরাধ, ঠিক একই অপরাধ। এই জন্য এই ধরনের সম্পর্ক কোনোভাবেই ইসলামে বৈধ নয়। পত্রপত্রিকা যে প্রতিবেদন আসে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মুক্ত মাখামাখি, পরে সেই প্রতিবেদনের নির্যাসটি এরকম যে প্রতারণার শিকার হয়, আত্মহত্যা চলে যায়। এবং তার যে সুন্দর যে সোনালী সময়টা ছিল নিজকে গড়ার, লেখাপড়া করে এগিয়ে যাওয়ার, সে সময়টাও বিনষ্ট হয়ে যায়। এবং এই পরিণামটা একটা পরিবারে শুধু দুঃখ নয়, পরিবারে একটা বিপর্যয় সৃষ্টি হয়ে যায়। কেননা একটা ছেলে বা মেয়ে যারা তরুণ, যুবক যুবতী, তাদেরকে কেন্দ্র করে তো পরিবার একটা আনন্দ আসে। এটা আসলে সব দিক থেকে ক্ষতিকর, ইহকালেও ক্ষতিকর, পরকালেও ক্ষতিকর। আর ঠিকই বলেছেন। বাস্তব অবস্থা হচ্ছে এই, যারা এগুলো করবে, ইসলামী শরিয়ার মূলনীতি আমরা বলে দিচ্ছি, মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানে। যে সময় আসার আগে মানে ওই কাজটা নিয়ে তাড়াহুড়া করে এরকম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, উকিবা বিহিরমানিহি, ওই প্রকৃত কাজের প্রকৃত স্বাদ থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দিবেন। এটাই হচ্ছে শাস্তি। আমাদের যথাসময়ে যথা কাজ করতে হবে, আগে নয়। আমরা আসলে অনেক বড় কথা সংক্ষেপে জানলাম, এবং এটা আসলে আমরা যদি আমরা হেসে কথা বলতেছি, আসলে অনেক সময় দুঃখবোধ থেকেও হাসির সৃষ্টি হয়। খুবই কঠিন এবং করুণ পরিণতি হয় যে আমাদের সম্ভাবনা যে কিশোর কিশোরী, যুবক যুবতীরা জীবনকে বুঝুন। মহান আল্লাহ তো আমাদের সবচেয়ে ভালোবাসেন, আর ভালোবাসা সে পথে তো আমাদের দেখিয়ে গেছেন উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা তাদের কথা জানি, মানি, জীবনকে আমরা সুন্দর করে গড়ে তুলি। একটি চিঠি পাঠিয়েছেন ফাহিম, গাজীপুর, ঢাকা থেকে লিখেছেন, ইসলামে ঋণ নেওয়াকে কি অনুৎসাহিত করা হয়? ধন্যবাদ ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, ঋণ গ্রহণ করা অথবা ঋণ নেওয়া ইসলামে উৎসাহিত করা হয়নি। শুধুমাত্র প্রয়োজন যদি কোনো ব্যক্তি দেখা দেয়, ঋণ ছাড়া তার কোনো উপায় নেই, তখন তিনি ঋণ গ্রহণ করবেন। কারণ ঋণটা অনেক ক্ষেত্রেই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে, কোনো সন্দেহ নেই। একটা ঋণই একটা দুশ্চিন্তার কারণ। আর যারা বারবার ঋণ নেবেন অথবা বহু লোক থেকে ঋণ নেবেন, তারা প্রচুর লোকের কথার সম্মুখীন হবেন, হয়তো ভালো কথা অথবা খারাপ কথা। কারণ ঋণদাতা আপনাকে তোয়াক্কা নাও করতে পারে। ঋণদাতার জন্য বৈধ
সে কোনো একটা কথা বলে দিতে পারে যে ঋণ টাকা দিচ্ছেন না কেন ভাই, সম্মানহানি করতে পারে। এই জন্য ইসলাম কোনোভাবেই এটা উৎসাহিত করে নেই। কিন্তু মানুষের প্রয়োজন, মানুষ যদি ঋণ করতেই হয় তাহলে ঋণ করা ছাড়া উপায় নেই, কারণ প্রয়োজন তো মেটাতে হবে। এখন আমি যদি বলি যে ঋণ করবেন না, তাহলে আপনার প্রয়োজন আপনি মেটাবেন কীভাবে যদি কোনো কারণে আপনি ঋণ ছাড়া না পারেন? এই জন্য আমরা শেষ করতে হবে। এই জন্য আমাদের ঋণ করাটা প্রয়োজন দেখা দিলে আমরা ঋণ করব, প্রয়োজনটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। অনেকে আছে ঋণ করেন, ঋণ করে বাহাদুরি করেন, ঋণ করে অপচয় করেন। এই কাজটি ইসলাম মোটেও সাপোর্ট করে না। একদিকে তো অপচয় হারামই, অপরদিকে আপনি মানে ঋণ করে অপচয় করেছেন, সুতরাং আপনি দুটি খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত আমলা হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইসলাম ঋণ গ্রহণকে উৎসাহিত করে না, তবে বাস্তব প্রয়োজনে যদি ঋণ নেওয়া দরকার হয় সেটা নেওয়া যেতে পারে, তবে ঋণ নেওয়াকে উৎসাহিত করা হয়নি। এই বিষয়টিকে আমাদের বুঝতে হবে, তাৎপর্য আমাদের উপলব্ধি করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।